বাইবেলে ভাগ্য নিয়ন্ত্রণ সম্পর্কিত আয়াতে এই কথা উল্লেখ আছে যে হজরত মুসা আলাইহিসাল্লাম তার গোমরদেরকে বিশ্ব থেকে বের করে অনেক গর্ব ভুল করেছিলেন, যে অপরাধের কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছিলেন। বাইবেল অনুযায়ী আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসাল্লামকে ওই জায়গা দেখিয়েছিলেন যে জায়গা তার পূর্বের নবী রাসূলদেরও জায়গা ছিল, যেখানে তাদের উপমদেরা বিস্তৃত ছিল। আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসাল্লামকে ওই স্থান দূর থেকে দেখিয়েছিলেন এবং তাকে কখনও সেই স্থানে যেতে নিষেধ করেছিলেন। ধারণা করা হয় বাইতুল মুকাদ্দাসে মুসা আলাইহিসাল্লামের মৃত্যু হয়, কিন্তু তার কবর কোথায় তা আজও জানা যায়নি। খ্রিস্টান ধর্মযাবের ইলমের কিতাবে উল্লেখ করা হয়েছে যে শয়তান হজরত মুসা আলাইহিসাল্লামের কবর একজনও খুঁজছে। এটি আসলে বাইবেলের নিউ টেস্টামেন্টের কিতাব, যা মূলত এই ধর্মের উপর প্রতিষ্ঠিত। সেখানেই এটি বলা হয়েছে। কিন্তু ফেরেশতা মাইকাইল আলাইহিসাল্লাম হজরত মুসা আলাইহিসাল্লামের লাশকে নিয়ে ইব্রিসের সাথে দ্বন্দ্ব করার সময়ই ইব্রিসের বিরুদ্ধে নালিশ করার সাহসিকতা দেখায়নি, কিন্তু এটা বলেছিল যে তোমার ওপর আল্লাহর লানত বর্ষিত হোক। কিছু খ্রিস্টানদের মতে এই আয়াতটি কোনোভাবেই অবহেলা করা যায় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতটি পর্যবেক্ষণ করা উচিত, কারণ এই আয়াতেই আল্লাহ তাআলা এবং ইব্রিসের মধ্যে হজরত মুসা আলাইহিসাল্লামের কবরের অবস্থান নিয়ে এক বিস্ময়কর লড়াইয়ের দৃষ্টান্ত উপন্যাস করা হয়েছে। আরেক ধরনের ভাবনা হচ্ছে এরকম যে ইব্রিস হজরত মুসা আলাইহিসাল্লামের কবর এই জন্য তালাশ করছিল যাতে করে সে তার দেহ মোবারককে কবর থেকে উঠিয়ে তার লাশের সম্ভ্রম ছিড়িয়ে নিয়ে শ্রদ্ধিত করতে পারে। খ্রিস্টানরা এটাও মনে করেছে মুসা আলাইহিসাল্লাম অনেক বড় একটি পাপ করেছিলেন, আর তা হচ্ছে তিনি বনী ইসরায়েলের উন্নত জীবনযাপন এবং উত্তম প্রতিদানের আশা দেখিয়ে নিজের লাভের জন্য বনী ইসরায়েল কমকে সেখান থেকে বের করে নিয়েছিলেন। আর এ কারণেই আল্লাহ তাআলা তার থেকে তার সকল মজেজা কেড়ে নিয়েছিলেন এবং তার জীবন কেড়ে নিয়েছিলেন। আর এটাও বিশ্বাস করেছে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসাল্লামের কবরকে গোপন করে রেখেছেন, যাতে শয়তান কখনও তার কবরকে খুঁজে না পায় এবং সেখান থেকে তার লাশ উঠিয়ে বনী ইসরায়েল কমকে মিথ্যা কথা বলে আবার কতভ্রষ্ট না করতে পারে। আর এ কারণেই শয়তান আজও হজরত মুসা আলাইহিসাল্লামের লাশের সন্ধানে রয়েছে। হজরত আদম আলাইহিসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত শয়তান এভাবেই কোটি কোটি মানুষকে কতভ্রষ্ট করেছে। আর শয়তানের দেখানো রাস্তা অনুসরণ করে আজও কিছু মানুষ মিপল লাশের পূজা করে আল্লাহর সাথে শরিক করে। এই কারণেই আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসাল্লামের অগরের ঠিকানা এখনও পর্যন্ত গোপন রেখেছেন। ইসলামের ইতিহাসে কোথাও হজরত মুসা আলাইহিসাল্লামের রওজা মোবারকের সঠিক অবস্থানের ঠিকানা এখনও পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু কিতাব ও আয়াত রয়েছে যেখান থেকে মুসা আলাইহিসাল্লামের কবরের ধারণা পাওয়া যায়। যেমন বুখারী শরীফে বর্ণনা রয়েছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মাউতকে মুসা আলাইহিসাল্লামের রূহ কাবজ করার জন্য পাঠানো হয়েছিল। ফেরেশতা যখন তার কাছে এলেন, তিনি তার চোখে চড় মারলেন। তখন ফেরেশতা রবের কাছে গিয়ে বললেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না। আল্লাহ বললেন, তুমি তার কাছে ফিরে গিয়ে বলো সে যেন তার একটি হাত গরুর পিঠে রাখে। তার হাত যতগুলো পশম ঢাকবে তার প্রতিটি পশমের বদলে তাকে 1 বছর করে আয়ু দেওয়া হবে। মুসা আলাইহিসাল্লাম বললেন, হে রব, তারপর কি হবে? আল্লাহ বললেন, তারপর মৃত্যু। মুসা আলাইহিসাল্লাম বললেন, তাহলে এখনই হোক। তখন ফের এসে একটি পাথর নিক্ষেপ করলে যতদূর চায় বাইতুল মুকাদ্দাসের ততটুকু নিকটবর্তী স্থানে তাকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে নিবেদন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেখানে থাকলে অবশ্যই পথের পাশে লাল বালু ঢেলার কাছে তার কবর তোমাদেরকে দেখিয়ে দিতাম। একই বর্ণনা থেকে এটাও জানতে পারা যায় যে হজরত মুসা আলাইহিসাল্লাম তার শেষ সময়ে দিলার পর্বতের কাছে অবস্থান করেছিলেন এবং তিনি প্রার্থনা করেছিলেন যাতে তার মৃত্যু বাইতুল মুকাদ্দাসে যাওয়া হয়। সেখানে তিনি হিজরত করে ফিরে আসছিলেন। তিনি নিজের কমদেরকে বলেছিলেন যাতে তাকে মৃত্যুর পরে বাইতুল মুকাদ্দাসে সমাহিত করা হয়, কিন্তু তার মৃত্যু এরকমটা হতে দেয়নি। সে একটি বাঁধুর ছুঁড়ে মারলে যতদূর যায় তার থেকে বেশি দূরে আর যেতে পারেনি। এজন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আমি ওখানে থাকতাম তাহলে ওই পাহাড়ের নিচে তার কবর মুবারক দেখিয়ে দিতে পারতাম। আরও একটি বর্ণনার মধ্যে এটাও জানা যায় যে একদিন হজরত মুসা আলাইহিসাল্লাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন সেখানে একজন ফেরেশতা একটি সুন্দর কবর খুঁড়ছে। তিনি এত সুন্দর কবর দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতাগণ, এটি কার কবর? তখন ফেরেশতারা বলল, এটি আল্লাহর একজন নেক বান্দার কবর। তুমি যদি চাও এই কবরটি তোমার হোক তাহলে তুমি এখানে শুয়ে পড়ো। আর হজরত মুসা আলাইহিসাল্লাম ঠিক তাই করলেন এবং সেই কবরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ফেরেশতাগণ তার জানাজা পড়িয়ে তাকে সমাহিত করলেন। এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।